মাহেশে রথযাত্রায় প্রথমবার শ্রাবন্তী বললেন ভোগ যেন অমৃত। দেবীপক্ষী আসছেন দেবী চৌধুরানী। রথযাত্রার দিনে প্রথমবার মাহেশের জগন্নাথ মন্দিরে পা রাখলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সহ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বিকেলে তিনি উপস্থিত হন মাহেশ মন্দিরে। রথ দর্শন, জগন্নাথ দর্শন ও ভোগের স্বাদ গ্রহণ করে আবেগে ভাসলেন অভিনেত্রী। বললেন ভোগ খেয়ে মনে হলো যেন অমৃত। এই মাহেন্দ্রক্ষণে শ্রাবন্তী জানালেন পুজোর সময় মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে শ্রাবন্তী রয়েছেন মেন ভূমিকায়, আর ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবির প্রচারে এসে শ্রাবন্তী বলেন দেবীপক্ষেই আসছে দেবী চৌধুরানী। ট্রেলার কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে। এই চরিত্রের জন্য আমি আলাদা করে প্রস্তুতি নিয়েছি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতেই ছিল আমার চেষ্টার, কোনো ত্রুটি নেই। আশা করি দর্শক ও সমালোচক সবাই ছবিটিকে ভালোবাসবেন। এদিন তিনি আরও বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে অনেক টিভি সিরিয়ালে কাজ করেছি, কিন্তু সাহিত্য নির্ভর ছবিতে এইবার প্রথম। আমি একজন অভিনেত্রী, তাই কমার্শিয়াল হোক বা সাহিত্য নির্ভর প্রত্যেকটা চরিত্রকেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। দেবী চৌধুরানী ইতিহাসের পাতায় এক অনন্য নাম। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস আজও প্রাসঙ্গিক। এই গল্প নিয়ে আগেও বাংলা ছবিতে কাজ হয়েছে, তবে শ্রাবন্তীর মতে আমাদের এই নতুন রূপান্তর একেবারেই আলাদা। আমার তো আজকে রথের দিন এটাই বলবো যে আমরা যে সুযোগ পেয়েছি এই মাহেশের রথ টানার, এবং সেখানে এসে আমরা যে আমাদের ছবি দেবী চৌধুরানী প্রমোশন করতে পারছি, এর থেকে লাকি আমরা হতে পারবো না। আর আজকের শুভ দিনে আমি সেই চৈতন্যদেব ভগবানকে ছুঁয়েছিলেন, সেই ভগবানকে আমরাও ছুঁতে পেরেছি আমাদের দেবী চৌধুরানীর টিম। থ্যাংক ইউ বিয়ালদাকে, উনি এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। আর এটাই বলবো যে পুজোতে আসছে দেবী চৌধুরানী, এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী সবাইকে অনেক নাম শুনেছি মাহেশের রথের, মানে ছোটবেলা থেকে বাবা মার মুখে শুনেছি। সত্যি বলছি প্রথমবার আসতে পেরেছি। বলে না সঠিক প্রত্যেকটা জিনিসের সঠিক সময় সঠিক জিনিসটাই হয়, সেটাই হলো। খুব ভালো লাগছে। আর মানে এখনো আমি মনে হচ্ছে স্বপ্ন দেখছি। না, এর আগে কোনোদিনও আসা হয়নি, এই প্রথমবার মাহেশের মন্দিরে আসলাম। মানে ভোগ যেমন হয়, ভগবানের দৃষ্টি থাকে তাতে, তো অমৃত। মতো দেবী চৌধুরানীর মতন একটা ছবিতে পার্ট হতে পারাই একটা বিরাট বড় পাওনা। সঙ্গে বুম্বাদার দিদির সঙ্গে কাজ করতে পারাটা আরো বিরাট পাওনা। আর কালকে যেমন আমরা গিয়েছিলাম নৈহাটিতে বড়মার মন্দিরে, আজকে থ্যাঙ্কস টু প্রিয়াল বাবু আমরা এখানে আসতে পেরেছি। মাহেশের রথ খুব নাম শুনেছি, সত্যি প্রথমবার আসা হলো। আর চৈতন্যদেব যে মূর্তি ছুঁয়েছিলেন, ওই মূর্তি নিজের হাতে ছুঁয়েছি, প্রণাম করতে পেরেছি। এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। ভোগ খেয়েছি, ভোগের ব্যাপারে বলতে নেই যে সুস্বাদু, কিন্তু তাও আমি বলে ফেলছি খুবই সুস্বাদু। আর তৃপ্তি হলো, মানে আমি খুব খুব খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।